প্রতারকদেরকে একটি আইনানুগভাবে যাতে পৌঁছে দেওয়া যায়, গ্রামবাসী সেই চেষ্টায় আছেন। তো আমরা জানার চেষ্টা করব বর্তমানে যে সাতবিলার গ্রামের যার কাছ থেকে 7,000 টাকা নিয়েছেন আজকে, বিশেষ করে আমরা এই মুহূর্তে সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, আপনার মাতুকা আপনার কাছ থেকে যে বর্তমানে আজকে যে দিনে তারা 7,000 টাকা আনছে, কিতা কই আনছে? ভাই আমি জান না পয়সা মাইয়া দিই তো যুবক ভাই ঠিক আছে, আর ঠিক আছে এও আমার লগে সালাম করছই না বলেছই বুক মিলানি করে কইছই যে ও যুবক ভাইয়ে যে ফির সাহেব আইছে ও ইন্ডিয়া কেন কইছিল চাচা? ইন্ডিয়া নিজামউদ্দিন আউলিয়া থেকে আচ্ছা আচ্ছা আইছই তে তাই নাই যার জিও দে বালাই জি জি বালাই আচ্ছা আচ্ছা ও আওয়ার পরে আমারে কইছিল গরুয়া রাইতে নাই আমি গরুয়া রাইছি ও হিসাবের উপরে যে মানুষ মাইছো বাড়ি আয় মান হিসাবে আমি পরে আমারে কইরা তোর পাঁচ শুয়া জি জি পাঁচ শুয়া আর দুই বুড়ি আর তিন শুয়া তুই 2টা টাকা দে। ও লগর বাইয়ে কইরা 2টা টাকা অন্য খানো টাকা চাই নুলা আর ইনো যেন চাইতা ইনো 2 টাকা চাইতা ভাই তোমার খুব ভাল লাগে এটা মানছে ইলাকের গরু ভাড়া দিন না আপনার গরু তো আইছেন আপনার নসিব বালা 2টা টাকা দিলাম আমার কাছে 2 টাকাই নাই আমি 100 টাকা তার সামনে ডায়ার তাই দিয়া দিছি ও ওখান তাই না তো মল্লা ওখান দিলা তো দিয়া কইরা তোর বাপ তো নাই বলে দিয়ে বাপ নাই বলে তোর বাপের নামে একটা কষি 2 দিনের ভিতরে সদকা করিস 2 দিনের ভিতরে সদকা করিস। তো আমার বাপর কথা কইলে আমার কিছু দিও আয় তো কইছি আচ্ছা আচ্ছা করমুনে কেন বলে নিজামউদ্দিন আউলিয়াত ইন্ডিয়াত করিস বলে হিগো আমি চিনিও না দিও করতাম পারি না হিগো আমি কিলা করলাম ও লগর বাইয়ে কইছই না মারে টিপা মারি নিয়া কইরা সাবর গেছে দিলাও অফিস সাবর গেছে দিলাও তাই জেলা টেনে সার করবানে ও আমি টাকা মনে করুকা 2,000 টাকা আনিয়া দিছি ও যুবক কাইয়ে কইলা ইটাই হইত না একটা কষির দাম কত ও আমি তান হান্দাত গেলাম নিয়া কইলাম দরুকা বলে না না ইটাই হইত না তোর কাছে আছে তুই টাকা 7,000 টাকা দে বলে তুমি হকলতা কইতে পাররা আমার কাছে টাকা নাই 2,000 টাকা আরো জনের কাছে ঋণ করিয়া আনিয়া দিছি ও বাদে চলো আমারে কইরা আমি কইলাম আমার বিকাশও আছে বিকাশের টাইম তো বলে না টাইম দেওয়া যাইত না বলে তে আর আমি দিতাম কিলা তুমি বলতা কইতে পারবা যখন আমি দিমু কইতা কি আর তো আমার কাছে নাই ও কইরাতে আচ্ছা আমরা বইমুনে তুমি বিকাশটাকে খুলিয়া আনিয়া দিলাও ও মনে থরুকা আমি দাঁড় খরচ করিয়া আনিয়া দিছি 7,000 টাকা তখন আমি গরুর গা সাটাত যাইতাম ওটা লইয়া বার হইছি তারা গেছে গিয়ে আমার ইনটাকি তখন আমার কুকুর বাই এগু মাহবুব হে দেখি আমরা রাস্তা বাই দতিয়ার বলে কি তুইছে রে ভাই বলে বা ডাকাই দুপুর ধরা গেছে মেলা প্রতারণা করে তারা রোজা মাস থাকি ও বাদে শুনতেই কত টাকা নিছই জিও করছই প্রায় 50-60 হাজার টাকার মতো নিছই তখন তারা ফোন দিছে এরারে দেখিয়া পান না ও হে দেখছে আরো আমার ফুড়ি আর আমার চাচার গরু বই নৌর বাড়ি মাহুতার বাড়ি বাড়ি একজন ড্রাইভার তাই স্কুলে লইয়া যাই নাই ও তানরে পাইছে টান সিএনজিত করে তুলিয়া লইয়া আইছে আর আমিও তারা মাহবুবর লইয়া আইছি আওয়ার পরেও তারার লোকে বিস্তারিত বুঝুক কারণ আমি যেখান কইলাম সঠিক না সঠিক। ধন্যবাদ আপনাকে। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সাতপিলা গ্রামের যে বাসিন্দা উনি হচ্ছেন আব্দুর রব সাহেব। ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম যে ওনার 7,000 টাকা প্রতারণা করে নিয়ে গেছেন। আর বাদেশপুর গ্রামের যার প্রায় 10,000 টাকা নিয়ে গেছেন, আমরা একটু আগেই জানছিলাম। আমাদের আগের লাইভটিকে ক্যান্সেল হওয়ার কারণে বর্তমানে আপনারা হয়তো ইয়ে করতে পারছেন। এরপরে আরেকটি গড় থেকে 2 জনের কাছ থেকে 15,000, যে কোনো একজনে বললে এখানে ভালো হইতো। জি, আমরা জানার চেষ্টা করব। নামটা বলবেন প্রথমে। আসসালামু আলাইকুম, আমি সাইকুল ইসলাম কইতাম। ওরা রমজান মাসে আইছেন চাকরি খাওয়া বাদে মনে হচ্ছে 6টা উঠে টাইম নাকি আমার ভাই বউ এখন মাথা কথা একটা যে আপনার একটা বিপদ আছে বলে কিটা বলে আপনার জামাই আর আপনার দুয়ার উপরে বহুত বড় একটা শান্তি নাই রে বেটারে তোর গেছে রে শান্তি নাই কিছু না দো বিয়ার দোক না দো তাহলে গিয়া তোমার জামাই বিয়ার দোক আমার ভাই এই 10 লাখ টাকা সরকারি জোর করতে লাগে বাজারটা লাগি টাকা দিছিল 10,000। ও জবাব দেও 10,000 টাকা তারারে দিলাইছেন তানিটা মুনিয়া তাই কইছেন আমার বাজার খাওয়ার দরকার নাই, আমি 10,000 টাকা লাগি জবাব দিয়ে গেছেন আমার লাগা উত্তর বাড়ি গিয়া আমার শাশি একজন গিয়া কইছেন যে
ওলা তোমার ওলা বিপদ একটা তোমার জামাই রুখে তোমার ফুয়া রুখে হ্যাঁ ও চাষি ওলা দিও না বুঝিয়ে তাইও দিলেছেন টাকা 15,000 আচ্ছা দিয়া এখন তারা যাওয়া বাদে তো এখন দেখা যায় এটা বুয়ার আমার বাইর বউরে মাথাতে আম পাতা দিয়া কিতা আকর্ষণ করিয়া আমার বাইর বউ মানে অজ্ঞান অবস্থার উপরে ও পর্যন্ত তাই ইয়ে করতেন এরপরে আমরা আরো বাক্কা আর একটা গ্রামটা কিনেছেন দরভাড়া থেকে আচ্ছা দরভাড়া থেকে 2-3 জন মাইসের টাকা নিয়েছেন এরপরে মুরার বাজার থেকে কুনাভাড়া এখানটা হয় আর মুরার বাজার থেকে বাক্কা টাকা নিয়েছে আচ্ছা আচ্ছা ও পর্যন্ত এখন বর্তমানে যে আপনারা এই যে দুই ব্যক্তিরে আটক করছেন বর্তমানে আপনারা ইউনিয়নের যে ওয়ার্ডের যে প্রতিনিধি আছেন মেম্বার সাহেব আইরা ওনারা খবর করছেন না? ইয়ে আইরা তো আপনার নামটা আবার কইবা আপনি আগর যে বিষয়টা একটা মানে ক্যান্সেল হয়ে গেছে বুঝছেন? জসিম জুরিয়া হুকের জসিম আহমদ আপনার গ্রাম ফিরোগাঁও কোন থানা? জগন্নাথপুর থানা। আপনার আব্বার নাম? অমির আলী। জীবিত আছেন না মৃত? আসুন। আচ্ছা আপনারা কয় ভাই? একলা নেই। আচ্ছা তো আপনার ঘরের নাম্বার আছে নি? পঞ্চা লাইন না নি? আচ্ছা আপনার ওয়ার্ডের মেম্বার সাহেবের নাম কি থাকুক আছে? খুশেদ আলী। আর ইউনিয়নের যে চেয়ারম্যান সাহেব? উপজেলা চেয়ারম্যান হইলা তানহা আলম। আর ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের নাম কিটা? আমরা ইউনিয়নের মনে হলো চেয়ারম্যান না বর্তমানে এখন আছেন হাসান চেয়ারম্যান সৈয়দপুর। আচ্ছা সৈয়দপুর। আচ্ছা বালা কথা আমরা জানতাম পারলাম। এবং চাচার নামটা কিটা? জামাল হোসেন। আপনার গ্রাম? পিররগাঁও কোন থানা? জগন্নাথপুর থানা। আর আপনার আব্বার নাম কিটা? মৃত আসাদ আলী। আচ্ছা আপনার ছেলে সন্তান আসেনি? কয়জন? 6 ছেলে 1 মেয়ে। ছেলেরা কিতা ছোট না বড়? ছোট ছোট। সব বড় ছেলে কিতা করে? কাম কাজ করে। আপনি যে এই যে প্রতারণার পথ যে লইলা আপনি এটা কিতা বালা মনে করেন? এটা বালা নি, খারাপ কাজ। মানুষের যে নিঃস্ব করিয়া যে টাকাটা নেওয়া যায় এটা তো আসলে খুব খারাপ কাজ, বুঝছেন নি? কারণ মানুষের 2-4 হাজার 5 হাজার হকলের করে থাকে না। এটা তো মনে হয় কেউ ওটা বেশিয়ে রাখছে, কেউ ওটা করে রাখছে, কেউ অন্য টাকা রাখছে। আপনারা তো এটা প্রতারণার ফাঁদও ফেলাইয়া মানুষে মানে মন্ডে একটা জিও করিয়া আপনারা বাদে এই টাকাটা নিয়ে যান। এটা খারাপ কাজ না নি? আপনি মনে করতে পারছেন? আচ্ছা যাই হোক। আর এই চাচা যে আমার যে এই বিষয়টা কইলা আপনার কিটা এই বিষয়ে একমত নি আপনার? জি এটা খারাপ কাজ। বাদ খার এটা যেটা হয়েছে এটা বাদ হয়েছে। আচ্ছা জানিও নি বাদ কাজ কেন করলো আপনার? জি না আর বাদ হইতো না জীবনে। কতদিন ধরে এই কাজের সাথে জড়িত? জি না 2 মাস হইল। 2 মাস ধরে। আর আপনার আর গ্রুপ কতজন আছে? জি না মানে কোন কোন এরিয়াতে আপনারা এই সময় দেন মানে সাপ্তাহিক? মানে আজকের সপ্তাহ ও এলাকার সময় দিলা, পরের সপ্তাহ কোন এলাকাত গিয়া সময় দেন? জি না ও বারইছে 2 দিন এই গ্রামে আইতা পারছেন জায়গা 2 মাসের মাঝে কি দেখালি বাদে শুনি? আর বারইছে না হ্যাঁ রমজান মাসও নিলাইতে রমজান মাসও বাড়াইলে না গিলা তো একদিনও হই যাতা পারি। আচ্ছা এরপরে আর হাত মারি কইও না নালি চেষ্টা করি আচ্ছা আপনারা মাত্র জানি আর কোন কোন এলাকাতে আপনারা গেছেন ইলা সময় দিয়া? আপনারা রুটিন মেইনটেইন করিয়া যান না যে ওই সপ্তাহে আমরা ওই এলাকায় যাইমু, ওই সপ্তাহে ওই এলাকায় যাইমু? আমি প্রায় সময় গাড়ি চালাই। কিতা গাড়ি চালাই? সিএনজি চালাই। সিএনজি চালাইতে এই রাস্তাতে আপনাকে নাই না বুঝলাম না বুঝিয়া না মানে খাম কাজ বেশ হেরান নাই মানুষে বুঝাইয়া টেকা নেওয়া যায় সব কাজ জানেন। এর বাদে আপনার বাবার করে একলা আপনার সন্তান, আপনি খারাপ কাজ আপনি তো জানেন, আপনি তো বর্তমান যুগে তো এখন মুরব্বী আমি কই যাবো। বয়স কতটুকু? 35 না 45। আচ্ছা এই যে একটা আম পাতা দেয় অথবা 2 টাকা আপনারা নিয়ে ইউ কিতা করেন আপনারা? কোন ধরনের মন্ত্র আপনারা জানেন? বিসমিল্লাহ জানেন না? আপনি মুসলমান নাই? আরে আমি লেখা পড়া নাই আমার। আপনি মুসলমান নাই? হোক মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়েন? নামাজ পড়েন না? বিসমিল্লাহ জানেন না? নামাজ গেলে তো আপনার 4টা সূরা পড়া লাগে, 4টা সূরা পড়িয়া তো নামাজ পড়া লাগে অন্তত। এটা আমি জানি কিতা জানেন? বিসমিল্লাহ জানেন না? আপনি চুরি তাইয়া মানুষের প্রতারণা কিভাবে করা যায় হিকটা আবার বালা জানেন, এটা কতটুকু সঠিক? সঠিক নাই। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে 2 টাকা দেন আপনারা, 2 টাকার মাঝে কিতা দেন?
তে মানুষ কিতা বুঝে আপনারা 10,000 15,000 7,000 দিলে কত করি তে তারা নো কয় আবার সিন্নিরও না ওলাখান তারা মুসিবত নিজেই দেখাই আপনারা আচ্ছা আচ্ছা তো ভাই আপনারা কিতা মনে করেন এই যে আমি একটা কথা বলতে চাইলাম যে 7,000 টাকা পাইছো আর 5,070 টাকা আমরা 7,000 আইছো 7,000 লোক 5,000 টাকা কেন থেকে একজন ওখানে আরো কোন করে দিয়ে মারি আইছো ওখানে আপনারা ও 5,000 কত 200 নি 5,000 860 টাকা না 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 এগুন না 5,070 টাকা এগুন 5,070 টাকা কোন কার ওলাখান সান্দা দোলা করছে এত দেখা গেল আপনারা এই এলাকা না আরো বিভিন্ন এলাকা থেকে আপনারা জিও করছেন আর কোন গ্রাম এই খান্দা বলতে এই গ্রাম তো মনে করুন বহুত বড় একটা সাতক্ষীরা বাদেশপুর আসামপুর নাই নি দরো ভাড়া লাগাইয়া আরো দিনে ফোন করছেন তাই নয় এটা হলো তো দেখা আচ্ছা আচ্ছা আপনি আমরা রাখছি প্রিয় দর্শক আপনারা দামদাবাড়া এই মুহূর্তে প্রতারকদেরকে আজকে লাইভে দেওয়ার কারণে আর বিভিন্ন জায়গা থেকে জনসাধারণ আসতেছেন তারা ভুক্তভোগী হয়ে তারা বলতেছেন যে আমাদের ক্ষেত্রে এভাবে টাকা নিয়েছে এরা আমরা আসতেছি তারা লোকেশন জেনে এই জায়গায় আসতেছেন এবং আপনারা সবাই আসলে সচেতন থাকবেন যতটুকু এটা তো আমরা গ্রামবাসী বসবাস করে থাকি গ্রামে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা নিশ্চয়ই আমরা সচেতন থাকার চেষ্টা করব কারণ এই ধরনের প্রতারকের ফাঁদে পা দিলেই আমাদের সর্বোচ্চ ওরা নিয়ে যাবে এটাই বাস্তব কিন্তু যতটুকু পারা যায় কিন্তু আজকে যে এই দুই প্রতারকরে তারা গ্রামবাসী আটক করে রেখেছেন আপনারা দেখতেই পাচ্ছেন এই দুই প্রতারকের কাছ থেকে আমরা যতটুকু জানলাম তাদের গ্রাম ওয়ার্ড ইউনিয়ন উপজেলা সবকিছু আমরা জানার চেষ্টা করলাম এবং তাদের এলাকার প্রতিনিধির কাছে সাথেও গ্রামবাসী যোগাযোগ করতেছেন আপনারা কি তাদের মেম্বার সাহেবের কাছে যোগাযোগ করছেন আচ্ছা আচ্ছা কি বলছেন তারা মেম্বার নাম্বার দিতেন কি খাল নাম্বার দিতেন তারা কইতাম পারো আমরা আচ্ছা নাম্বার কতটুকু সঠিক বলতে আপনারা জানতে পারতেছেন জি না আমরা তারা কইছেন যে তারা আইরা এখন যদি আমরা তত্ত্ব বাইরা আরো মানুষ আমার ভুলগুর বাইরা না কিন্তু তা না আলো মইনা আর কুছে অন্য তাহলে তারা হইতো আচ্ছা আচ্ছা এখন সম্পূর্ণ ক্ষতিপূরণ তাই তো দিবা তার তখন যদি সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়া তো না হলে আমরা সোজা কথা আমরা তাদের গোলাতে লাগাই আচ্ছা মানে আপনারা খুব কষ্টের মাঝে আছেন যে টাকাটা নয় তো বিশেষ করে আমরা যতটুকু জানতাম পারলাম তাদের প্রতিনিধি এলাকার ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বার সাহেব ওনারা আসতেছেন এবং গ্রামবাসী তাদের আওতায় রেখেছেন আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সুপ্রিয় দর্শক আমরা আরো কিছু জানার চেষ্টা করবো এলাকাবাসীর কাছ থেকে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে কিছু মুরব্বিয়ানও এখানে আছেন আপনারা দেখতেই পাচ্ছেন মুরব্বী যুবক ছোট ছোট ভাইরা সবাই এখানে এসেছেন এই মুহূর্তে এই প্রতারকদেরকে দেখার জন্য